পিডিবির বিদ্যুতের দাম ২৯% বাড়ানোর প্রস্তাবকে মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখছেন সাধারণ মানুষ। বর্তমান পরিস্থিতিতে দাম বাড়ালে বহু তৈরি পোশাক কারখানা বন্ধের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন দাম বাড়ানোর প্রভাব শুধু জনজীবনে নয়, পড়বে অর্থনীতিতেও। দাম না বাড়িয়ে বিদ্যুৎ খাতের অপচয়, সিস্টেম লস এবং অযৌক্তিক ব্যয় কমানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। জ্বালানি তেল, এলপিজি গ্যাসের দাম বাড়ার পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। ঘাটতি সমন্বয়ের কথা বলে বছরে 2 বার দাম সমন্বয়ের প্রস্তাবও সংস্থাটির। আগামী 1 জুন থেকে নতুন দাম কার্যকর করার আবেদনও করা হয়। এরই মধ্যে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ 32% পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ সংস্থাগুলো। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চড়া দাম আগে থেকেই। এরই মধ্যে গ্রাহকদের ঘাড়ে বিদ্যুতের বাড়তি বিলের বোঝার দুশ্চিন্তা। চিন্তিত সাধারণ মানুষ। বাড়ায় দেওয়ার পরে এতে জনগণ ভুক্তভোগী হবে এবং আমি মনে করি সেটা সরকারের জন্য অনেক বড় ক্ষতি হবে। স্বাভাবিক একটা যে খরচ থাকে, বাজেট থাকে, বাজেটের চাইতে তখন আমাদের অতিরিক্ত খরচ হয়ে যায়, কিন্তু আয় তো সেই হিসেবে আমাদের বাড়তেছে না। বর্তমান পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানো হলে বহু কারখানা বন্ধের আশঙ্কা তৈরি পোশাক রপ্তানিকারকদের। দাম বাড়ানোর সিদ্ধান্তকে আত্মঘাতী বলেও মনে করেন তারা। যে 29% যদি এরকম বৃদ্ধির প্রস্তাব এটা যদি অ্যাকসেপ্ট হয়, তাহলে দেখা যাবে যে অনেক ইন্ডাস্ট্রির বিদ্যুৎ লাইন কেটে দিছে, কারণ সে বিল দিতে পারে না, কারণ এই দিতে পারার কথাও না। সে মনে করেন আমার একটা ইউনিটে মাসে 3 কোটি টাকা বিদ্যুৎ বিল আসে, তাইলে ওখানে স্ট্রেট 1 কোটি টাকার মতো বিদ্যুৎ বিল বেড়ে যাবে। তো আমি কি মাসে কি 1 কোটি টাকা প্রফিট করি যে ওই ইউনিটের মধ্যে বা ওই জায়গার মধ্যে, যে আমি 1 কোটি টাকা বেশি বিদ্যুৎ বিল দিতে পারবো, ফলে আমি থাকবো লসে এবং কয়দিন পরে আমার পুঁজি নাই, ব্যাংক দিব সব বন্ধ করে। তো এইগুলো হলো ক্যান্সারে আক্রান্ত হওয়ার এই মানে শুরু। যে দেখা গেলো যে বিদ্যুৎ বিলটা বাড়ছে, দিতে পারলাম না, গ্যাস বিল বাড়ছে, দিতে পারলাম না, তো একটা পর্যায়ে গিয়ে দেখা গেলো যে ফ্যাক্টরি আমার বন্ধ হয়ে গেছে। অর্থাৎ তার আগে আমি আইসিইউতে থাকবো, তারপরে লাইফ সাপোর্টে যাব, এরপরে এখান থেকে বন্ধ হয়ে যাবে। এইভাবেই কিন্তু একটার পর একটা কিন্তু ফ্যাক্টরি বন্ধ হইতেছে। বিদ্যুৎ খাতের সাথে উৎপাদন ব্যয়, ভোক্তার অধিকার ও অর্থনীতির নানা বিষয় জড়িত। তাই দাম না বাড়িয়ে কাঠামোগত সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। বিদ্যুৎ খাতে এই ধরনের দাম বাড়ানোর যেই বাস্তবতা, তো এইটার তো বড় কারণটাই হলো যে এই খাতের ভিতরে যেই কাঠামোগত দুর্বলতা আছে। আমরা যেই ধরনের চুক্তি করে যেই ধরনের পদ্ধতি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছি সেটা অনেক কস্টলি। সুতরাং ওই স্ট্রাকচারাল যেই আমাদের প্রবলেমগুলো আছে, জনগণ যেটা দেখতে চাইবে সেটা হলো নতুন সরকার এই কাঠামোগত দুর্বলতা থেকে বের হয়ে আসতে পারছে কিনা। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের প্রকৃত উৎপাদন ব্যয় 8 টাকার বেশি না হলেও ব্যয় দেখানো হচ্ছে 12 টাকা। দাম না বাড়িয়ে অতিরিক্ত মুনাফা কমিয়ে যৌক্তিক ব্যয় নির্ধারণের তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। বাড়ানোর ব্যাপারটি অযৌক্তিক, অন্যায় এই কারণে যে অযৌক্তিকভাবে 4 টাকা বেশি বাড়ানো হয়ে আছে পার ইউনিট বিদ্যুতে। আমরা প্রমাণ করে দেখাইছি যে 12 টাকা উৎপাদন ব্যয় বাড়ে, আসলে কম, আসলে 60 টাকার বেশি কোনো রকমই উৎপাদন ব্যয় হওয়ার কথা না। তো এই 4 টাকা যদি কমায় ফেলে, তো সরকার 1 টাকা 29 পয়সা বা 1.5 টাকা বাড়ানোর প্রস্তাব তো আর আসে না। গণশুনানি করলে তো 4 টাকা কমিয়ে ফেলা যায়, এটা আমরা দাবি করছি বা এটা আমরা প্রমাণ করেছি। পিডিবির পক্ষ থেকে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব এখন গণশুনানির অপেক্ষা। তবে সাধারণ মানুষ চায় প্রস্তাবের নামে যেন তাদের উপর নতুন কোনো বোঝা চাপিয়ে দেয়া না হয়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।